তারপর কি হলো? আর তারপর ওই ফটকে পঞ্চায়েত প্রধানকে দেখে হাতের মাছ ওই মাটিতে ফেলে রেখে এমন দৌড় মারলো যে কি বলবো, তুমি দেখতে। না আমি ছিলাম ওখানে কিছুক্ষণ। তুমি ছিলে তাহলে? আমি কিছুক্ষণ ছিলাম ওখানে। আমি তো ওই দৌড়টা ভুলতে। মৌরিমা, শোন শোন, তুই খেয়ে নে, মায়ের জন্য অপেক্ষা করিস না। ও জানিস তো নারায়ণ খুড়োর বাড়ি সত্যনারায়ণ পূজায় সব সময় দেরি হয়, তোর মা তো তাড়াতাড়ি আসতে পারবে না। যা যা খেয়ে নে মা। আমার খাওয়া হয়ে গেছে বাবা। ও তুমি এখনো রেডি হওনি? ওরা যে এসে পড়বে। সে কি রে, কারা আবার এসে পড়বে? এই শিউলি মহুয়া, কি রে তোরা তো সব সেজে গুজে কি আর কোথায় যাচ্ছিস? জামাইবাবু আমাদের বলেছে আমাদের সিনেমা দেখতে নিয়ে যাবে। কি সিনেমা? না 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 না, নিহিলাম ওদেরকে বোঝা এখানকার সিনেমা খুব খারাপ, তোর মা খুব রাগ করবে কিন্তু জানতে পারলে। না না কোনো কথা না, না না চুপ চুপ, আমি বলছি আমার কথা। নিখিল, বাবা নিখিল, দেখো ওই এখানকার সিনেমা হলগুলো না এই আলুর গুদামের মতো, জানো তো, ওর খুব কষ্ট হবে। হ্যাঁ, আমার কোনো কষ্ট হবে না, 2-2.5 ঘন্টার তো ব্যাপার। যাও, তুমিও তৈরি হয়ে নাও না। চল চল চল। ওটা তোমার খুব জ্বালায়, তাই না? কিন্তু দেখো বাবা, বেশি লাই দিও না, ঘাড়ে চেপে বসবে। ঠিক আছে, তবে তুমিও যাও, রেডি হয়ে নাও। ডাক্তার কাকা, ও ডাক্তার কাকা। আরে মৌরিমা, তুই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা, বাবা জীবনও আছে দেখছি, তা আচ্ছা ঠিক আছে। কি হলো, কি হয়েছে তোমার নিখিল? মরে নিশ্চয় তুই কোনো দুষ্টুমি করেছিস। তা ওকে কি আবার ওই দিন পুকুরে চুবিয়েছিলি নাকি? আরে না না, আমরা তো সিনেমা দেখতে গিয়েছিলাম, তুমি আমাকে বকে পড়ে। আগে একটু ওষুধ দাও তো, ওকে ছাড়, বকে কামড়েছে। আরে সর সর সর, আরে এতবার চুলকিও না, ছাল চামড়া উঠে যাবে। আর তোরা বাড়ি যারা মা চিন্তা করছে তো, যা আমি ওকে দেখছি, যা বাড়ি যা। করো না। এনে মরে, এনে এই ওষুধটা লাগিয়ে দিস। হ্যাঁ, তুই বাড়ি যা আগে। কি কাণ্ডটা ঘটিয়েছিস বলতো? না আমি এখানে ওষুধটা লাগাবো না। এই শোনো, তুমি এখানে সবার সামনে জামা খুলে ওষুধ লাগাবে নাকি? তুমি বাড়ি চলো, আমি তোমার ওষুধ লাগিয়ে দেবো। জামা খুলে মানে? জামার ওপর দেখি ওষুধ লাগায় নাকি? না ঠিক আছে, আমি সোনা পিসির কাছে যাচ্ছি, ওখানে গিয়ে লাগিয়ে নেবো। হ্যাঁ এই শোনো, সোনা পিসিকে আবার জ্বালাবে কেন? আমি কি ওষুধ লাগাতে পারি না নাকি? এই দেখো, কথা কথা ভুলেই গেছি, সোনা পিসির কি একটা দরকার ছিল, ডেকেছিল আমাকে। আমি যখন ওখানে যাচ্ছি, ওষুধটা ওখানেই লাগিয়ে নেবো। হ্যাঁ সাবধানে যেও কিন্তু। সোনা পিসি, সোনা পিসি চলে গেল। সোনা পিসি তুমি কোথায়? চেঁচামেচি করছিস কেন? কি হলোটা কি তোর? কি হয়েছে? চুল করছিস কেন? দেখো, এই দেখো। মা, এটা কি করে হলো রে? হ্যাঁ, আরে বাবা এটা ধরো, তুমি আগে আরে গাড়ি কি থেকে এরকম অ্যালার্জিটা হলো বলবি তো? কোথায় গেছিলি? আয়নায়। আয়না মানে? আয়নার ছাড় পোকা। তুই আয়নায় সিনেমা দেখতে গেছিলিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নিখিল? কি করবো, মা পুটি ওরা আর সব ছাড় পোকাগুলো ঘুটে ঘুটে আমাকেই কামড়েছে। হাসছো কেন? পরে তোমাকে সব মহাভারত ওষুধ লাগানোর জন্য আমার কাছে ছুটে আসতে হলো? হ্যাঁ, তোর বউ কোথায় গেছে? এখানেই আছে, কোথায় আবার যাবে? তোকে বললি না কেন লাগিয়ে দিতে? সূর্য এত করে ওষুধটা পড়ে যেত, ছুটতে ছুটতে আমার কাছে। আরে মুড়িকে আমি কি করে বলবো আমাকে ওষুধ লাগিয়ে দিতে? ও মা, তোর বউকে বলবি না তো কাকে বলবি শুনি? ও আমি মুড়িকে বলবো, এরভাবে জামা উঠিয়ে আমি বলবো যে আমাকে ওষুধ লাগিয়ে দাও? তুই তোর বউকে লজ্জা পাস? বোকা ছেলে একটা তুই। না নিখিল, তুই
নিখিল আর মৌরির স্বামী স্ত্রীর সম্পর্কটা কেবল লোক দেখানো? আমি আমি আগে বুঝতে পারিনি। তুমি তুমি ছাড়ো তো, আমাকে দাও। আমি দাদু কাছে যাচ্ছি, দাদু ওষুধ লাগিয়ে দেবে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, অত অস্থির হোস না, বস, আমি লাগিয়ে দিচ্ছি। সবেতে তাড়াহুড়ো, বেশি রাগ বাবুর। বস স্থির হয়ে। আরাম পাচ্ছিস? হ্যাঁ রে নিখিল, কলকাতা বাড়িতে মৌরি মানিয়ে নিয়েছে? তোর ওকে নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা আর কি, তুমি তো জানোই শোনা, বেশি কলকাতার বাড়ি এখানে পলাশডাঙ্গা থেকে কত আলাদা। আর মৌরির সব কিছু শিখে উঠতে একটু সময় লাগবে। মৌরি কিন্তু বোকা মেয়ে নয় নিখিল, তুই যদি ওর পাশে থাকিস ও সব কিছু শিখে যাবে। তুই ওকে সময় দিস তো? কেন হঠাৎ করে তুমি এই সমস্ত কিছু জিজ্ঞেস করছো আমাকে? মৌরি তোমাকে কিছু বলেছে? মৌরি? তার সময় কোথায়, এসে থেকে তো টই টই করে ঘুরে বেড়াচ্ছে। ফুরসত হয়েছে আমার সঙ্গে গল্প করার? যা বলেছ, ও 2 মিনিট এক জায়গায় বসে থাকতে পারে না। স্বভাবটা একদম ছোট বাচ্চাদের মতো। নিখিল, আরে কলকাতা বাড়িতেও এরকম টই টই করে ঘুরে বেড়ায়? তুমি এখানে কি করছো? মজা দেখছো? না মা, দিদিভাই সকাল থেকে ঘর থেকে বেরোয়নি, আসার পর থেকে কিছু খায়ও নি তো মা। আমি তাই। যাও, নিজের ঘরে যাও। দিদির বন্ধুদের ব্যাপারে তোমার নাক গলানোর কোনো দরকার নেই। কিন্তু কি চাও, কি চাও তুমি? আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার শান্তি হবে? রোজ রোজ নতুন নাটক, রোজ নতুন নাটক। আমাদের বাড়ির সবার সব ব্যাপারে তোমার মাথা ব্যথা কিসের? আমি বলেছি তোমাকে। কি হলো, কানে কথা গেল না? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও নিজের ঘরে যাও। নিখিল, ওষুধটা এখানেই থাক, কাল সকালে আবার লাগাতে হবে। তুই কিন্তু বেশি হাতটা দিস না, চুলকোস না, কেমন? ঠিক আছে সোনা পিসি, আমি যাই। আয় নিখিল, তোর যদি ওখানে থাকতে অসুবিধা হয় তুই এখানে এসে থাকিস। না না, মৌরির বাবা মা যথাসাধ্য যত্ন করছেন, আর আমি এখানে চলে এলে ওনাদের হয়তো মনে কষ্ট লাগবে। তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি আসছি সোনা পিসি। খুব গরম লাগছে না? এক কাজ করো না, তুমি বরঞ্চ দাদুর বাড়ি চলে যাও। দাদু বাড়িতে তো ইনভার্টার আছে, রাত্রে আরামে শুতে পারবে। না না, ওর দরকার হবে না, তোমরাও তো এখানেই থাকবে। আমাদের তো অভ্যেস আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো, আমি তোমায় হাওয়া করছি। তুমি কিন্তু মার থেকে বেশি পলাশডাঙ্গার সাথে মানিয়ে নিতে পেরেছো। তুমি মার কথা কি করে জানলে? শুনেছি, বিয়ের পর মা একবারই পলাশডাঙ্গা এসেছিল, সেই প্রথম আর সেই শেষ। তখন তো এরকম আর পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা দিয়ে গাড়িও আসতে চাইতো না। সেই দূরে স্টেশন থেকে গরু গাড়ি করে আসতে হতো, অনেক সময় লাগতো। মা গরুর গাড়ি চড়ে? হ্যাঁ, সেই গরুর গাড়ির চাকা আবার রাস্তায় বসে গেছিল, গরুগুলো তো কিছুতেই গাড়ি টানছিল না। সে শুনেছি খুব নাকি ঝামেলা হয়েছিল। তুমি দেখছি আমাদের বাড়ির সম্বন্ধে অনেক কিছু জানো। জানি,
তুমি কি জানো সোনা পিসি খুব ভালো কত্থক নাচে? শুনেছি, দেখিনি কখনো। সোনা পিসির তো সেই একটাই শখ, আমাদের গ্রামের না সব মেয়েরাই সোনা পিসির কাছে নাচ শিখেছে। সোনা পিসি এত ভালো, অথচ তুমি তো সোনা পিসির কোনো কথাই জানো না, তাই না? না, আমাদের বাড়িতে সোনা পিসিকে নিয়ে কোনো কথাই হয় না, কোনো আলোচনাই হয় না। সোনা পিসি নিজের পছন্দে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করেছিল। তারপর যে কি হলো, সোনা পিসির বর্বদে মারা গেছেন। দাদু সেই যে সোনা পিসিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এলো, তারপর তো সোনা পিসি আর ফিরেই গেল না। খুব খারাপ লাগে, তাই না? সোনা পিসি তো আরেকবার বিয়ে করতেই পারে, এমন আর কি বয়স? কি যে বলো তুমি, এটা পলাশ ডাঙা। মরি, তুমি আমাকে পাখাটা দাও, এরপর হাত ব্যথা করবে, অনেক হাওয়া করেছো, আমাকে দাও। ধ্যাৎ, আমার হাত ব্যথা করছে দাও না, বলছি। আমি হাওয়া করতে পারি।